রাতে ইরানের একটি বৃহৎ জাহাজ 900 ফুট দীর্ঘ একটি জাহাজ চীন থেকে মালয়েশিয়া হয়ে যখন ইরানের বন্দর আব্বাস বন্দরে প্রবেশ করার চেষ্টা করছিল, তার আগেই এই ওমান উপসাগরে যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র নৌ অবরোধ চালাচ্ছিল, সেখানেই ইরানের এই এমভি তোয়াস্কা জাহাজকে আটক করে দেয় এই মার্কিন সেনারা। তারপর সরাসরি জাহাজে উঠে মার্কিন নৌসেনারা এই ইরানের জাহাজের ন্যাভিগেশন সিস্টেমকে বন্ধ করে দেয়। ফলে ইরানের সঙ্গে এই এমভি তোয়াস্কার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে এই জাহাজকে মার্কিন সৈন্যদের পক্ষে জব্দ করা হয়, অর্থাৎ আমেরিকা ইরানের এই তোয়াস্কা জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারপর তাদের তল্লাশি শুরু করে এবং ওই সময় এমভি তোয়াস্কাতে ইরানের যত নৌকর্মী ছিল তাদেরকেও আটক করে মার্কিন সেনারা। আর এই খবর গর্বের সঙ্গে ফলাও করে প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে। ভারতীয় সময় গভীর রাতে যখন দুটি দেশের মধ্যে যুদ্ধবিরতি চলছে, সেই অবস্থায় ইরানের জাহাজকে আটকে আমেরিকা তার নৌ শক্তির বীরত্বের প্রমাণ দেওয়ার চেষ্টা করলো যে তারা ইরানের জাহাজকে আটকাবার শক্তি রাখে। আর এর ফলে আমেরিকার সঙ্গে ইরানের মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে মঙ্গলবারে যে আলোচনা হবার ক্ষীণ সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাও পুরোপুরি বিষ বাও জ্বলে গেল। অপরদিকে আজ থেকেই আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়ে গেল বলেই মনে হচ্ছে, কারণ মার্কিন যে নৌ অবরোধ চলছে ওমান উপসাগরে, সেই জাহাজগুলোর উপরে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। অতএব এই